এবারের বিশ্বকাপে সুপার 8-এর পথে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচে হারলেও শেষ 2 ম্যাচ জিতে সুপার 8-এ যাওয়ার রাস্তা খোলা ছিল তাদের সামনে। তবে বৃষ্টিতে নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় শ্রীলঙ্কার জন্য এখন সেই রাস্তাটি প্রায় বন্ধ বলা চলে। আর তাতে একটা লাভ হয়েছে বাংলাদেশেরও। আগে যেখানে সুপার 8-এ যেতে গ্রুপ পর্বের শেষ 2টি ম্যাচ জিততে হতো বাংলাদেশকে, সেখানে সমীকরণ এখন অনেকটা সহজ হয়ে গেছে বাংলাদেশের সামনে। শেষ 2 ম্যাচের একটিতে বাংলাদেশ জয় পেলেও বিদায় নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কার। সেই সঙ্গে সুপার 8-এ খেলার ভালো সম্ভাবনা থাকবে বাংলাদেশের। যদিও এক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে বাকি 2টি দলের দিকেও, কেননা গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে থাকা নেদারল্যান্ডস ও নেপালেরও 2টি করে ম্যাচ বাকি এখনও। যদিও পয়েন্ট টেবিলের হিসেবে এই 2টি দলের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তাছাড়া নেদারল্যান্ডস ও নেপালের থেকে বাংলাদেশের সমীকরণটা কিছুটা হলেও সহজও, কেননা শেষ 2 ম্যাচে নেদারল্যান্ডসকে খেলতে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে, অন্যদিকে নেপালকে খেলতে হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নেপালের জন্য নিশ্চয় সহজ হওয়ার কথা নয় পরের 2 ম্যাচ জেতা। আর তাছাড়া শেষ 2 ম্যাচে জিতলেও বাকিদের উপর তাকিয়ে থাকতে হবে নেপালকে। আর কোনো কারণে একটি ম্যাচ হারলেও নিশ্চিত হয়ে যাবে তাদের বিদায়। এক্ষেত্রে বাংলাদেশের সুপার 8-এর পথে সবচেয়ে বড় বাধা নেদারল্যান্ডস, যাদের বিপক্ষে আগামীকালই মাঠে নামবে নাজমুল শান্তর দল। এই ম্যাচটা তাই একরকম নকআউট ম্যাচে পরিণত হয়েছে বাংলাদেশ দলের জন্য, যেখানে জয় পেলে নিশ্চিতভাবেই বাংলাদেশের এক পা দেওয়া হয়ে যাবে সুপার 8-এ। কেননা সমান 2 ম্যাচ শেষে 2 পয়েন্ট নিয়ে রান রেটে ডাচদের চেয়ে কিছুটা এগিয়ে থাকা বাংলাদেশের তখন পয়েন্ট দাঁড়াবে 4। সেই সঙ্গে বেড়ে যাবে রান রেটটাও, যা শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে সুপার 8-এর সমীকরণ মেলানো বেশ কঠিনই হবে ডাচদের জন্য। শেষ বেলায় মরণ কামড়েই ডাচদের দিতে চাইবে তারা, আর তাতে করে যে লাভটা হবে বাংলাদেশেরই।